আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সালমা ফেরদৌসী বাবলি। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য একটা শুটকির রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো লইটা শুটকি দিয়ে বেগুন আলুর তরকারি। রেসিপিটি দেখতে যতটা সুন্দর, খেতেও অনেক বেশি অসাধারণ হয়। একবার এভাবে রান্না করলে বারবার খেতে চাইবে। আমি খুবই সহজভাবে আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি ৩টা বেগুন কেটে নিয়েছি, একটু লম্বালম্বি ভাবে পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে কেটে নিয়েছি আলু। আলু আমি চিকন চিকন করে সরু করে লম্বাটে করে কেটে নিয়েছি। এখানে কয়েকটা লইটা শুটকি নিয়েছি। শুটকিগুলোকে আমি কেটে মাথা ফেলে ছোট ছোট টুকরো করে নেব। আমি শুটকিগুলোকে মাথা ফেলে আর সাইডে যা ছিল পাখনা সব কিছু ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন একটা কড়াইতে আমি শুটকিগুলো দিয়ে শুকনোভাবেই ভেজে নেব, হালকা তেলে নেব। সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। খুবই লো আছে আমি শুটকিগুলোকে হালকা করে নেড়ে ছেড়ে ভেজে নেব। তো আমার শুটকিগুলো ভাজা শেষ। তো এখন আমি এখানে পানি দিয়ে দেব। পানি দিয়ে কিছুক্ষণ এভাবেই রাখবো যাতে শুটকিগুলোর গা থেকে যতটুকু ময়লা আছে তো সেগুলো চলে যাবে। আর শুটকিতে সাধারণত অনেক বালি থাকে, এগুলো যদি থেকে যায় তাহলে শুটকিগুলো খেতে ভালো লাগে না, কিচকিচ করে। এই জন্য আমি গরম পানি থেকে নিয়ে আবার ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এটা একটা টিপস যে গরম পানি ঠান্ডা পানি দিয়ে যদি ধুন তাহলে একটু ময়লা থাকবে না, সব ময়লাই ধুয়ে সাফ হয়ে যাবে। আর আমি ভিতরের কাঁটাটাকে ফেলে দিয়েছি। আপনারা চাইলে কাঁটা সহ করতে পারেন, তবে কাঁটাটা যদি ফেলে দেওয়া হয় এভাবে শুটকি রান্না করলে খুবই ভালো লাগে, কোনো কাটা ফেলার কোনো ঝামেলা থাকে না। তো আমি কড়াইতে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং পর্যাপ্ত তেল দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি রসুন কুচি 2 টেবিল চামচের মতো। রসুনটাকে সামান্য একটু ভেজে এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি লাগে, আমি হাফ কাপের মতো পেঁয়াজ দিয়েছি। আর দিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে। আপনি যদি ঝাল বেশি খেতে চান এ পর্যায়ে কাঁচামরিচটা দিলে খুব ঝাল হবে। আর শুটকির তরকারি আপনি যত বেশি ঝাল দিবেন তত বেশি ভালো লাগবে। তো আমি এই পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে গেলে আমি এখানে শুটকিগুলোকে দিয়ে দেব। তো আমি শুটকিগুলোকে দিয়ে দিলাম। এরপর এগুলোকে পেঁয়াজ রসুন মরিচের সাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে এলে এখন আমি দিয়ে দেব হলুদ গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দেব লাল মরিচের গুঁড়া 2 চা চামচ, দিয়ে দেব জিরা গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দেব ধনিয়া গুঁড়া হাফ চা চামচ। এরপর দিয়ে দেব লবণ স্বাদ মতো। এরপর সামান্য পানি দিয়ে দেব যাতে মশলাগুলো পুড়ে না যায়। এরপর খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানোর পর তেল উপরে উঠে এলে এখানে আমি দিয়ে দেব কেটে রাখা আলু এবং আলুটাকে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এভাবে রান্না করব। আমি ঢাকনা তুলে দিয়ে একবার নেড়ে দিয়েছি। এভাবে আবার একটু নেড়ে চেড়ে নিব। এভাবে আলুটা হাফ সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি সামান্য একটু পানি দিয়ে দেব যাতে ভালো করে আলুটা সিদ্ধ হয়ে যায়। এরপর আবার একটু নেড়ে চেড়ে ঢেকে দেব। কিছুক্ষণ এভাবে রান্না করার পর ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে দেব। এরপর বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো এরপর আবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব।
কিছুক্ষণ এভাবে রান্না করার পর আবার ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ এভাবে রান্না করার পর দিয়ে দেব টমেটো ফালি করে কেটে রাখা। টমেটোটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর কিছুক্ষণ এভাবে বারবার একটু নেড়ে চেড়ে দেব যাতে নিচে লেগে না যায়। তেল উপরে উঠে আসলেই হয়ে গেল। তো দেখুন আমার শুটকি আর বেগুনের রান্নাটা হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে, দেখতে দারুণ চমৎকার লাগছে আর খেতে তো কি বলবো অনেক বেশি মজাদার ছিল, এতটা অসাধারণ ছিল যে বলে বোঝানোর মতো না। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন আর ট্রাই করার পর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।